ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? আমি বাড্ডা এলাকা এই দিকে গুলশানের সাবেক কমিশনার নির্বাহী কমিটির সদস্য। আমার মা আমাকে সাহায্য করেছে। আমার মা কাঁদেন না, আমাকে নাম ধরে ডাকতেন, এদিকে আসো, কি অসুবিধা আছে, আমাকে কে জিজ্ঞাসা করবে, এখন আমাকে জিজ্ঞাসা কি করবে। আমাকে বলতে হবে আসো না, এদিকে আসো, কোন অসুবিধা আছে কিনা। দলীয় অনেক কিছু মানুষের সাথে আমি শেয়ার করতাম। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের দোয়া চাই আমার মাকে আল্লাহ যেন জান্নাতবাসী করে। মায়ের বলা, মায়ের দেখানো সেই নির্দেশগুলো যেন আমরা পালন করে মৃত্যুর আগ পর্যন্ত চলতে পারি, এটাই ভাই। আর কিছু চাই না। আর কি জানো, আর কিছু সময় নেই। আপনাদের সাথে কিরকম সময় কাটাতেন বা কেমন ভালোবাসা ছিল? আমাকে ম্যাডামকে যখন উনি অফিসে বসিলেন টানা 2.5 বছর থেকে 3 বছর 8টায় অফিসে যেতাম, গুলশানের অফিসে ম্যাডাম যখন যেত তখন আমি বাসায় যেতাম। এবং এরপরে তখন আল্লাহ বলে হয়তো কোথা কি সুবিধা অসুবিধা, এগুলো অনেক বিষয় আছে যেটা নাকি এখন এখানে আমি বলতে চাই না। আমি বলতে চাই আমার মাকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমার মা যেটা চেয়েছে এই বাংলাদেশের জন্য আমার মা শেষ হয়েছে, আমাকে শেষ করা হয়েছে। আমার মা নিজে থেকে শেষ হয় নাই। নির্বাচনে ছিলেন, কষ্টে জীবন যাপন করেছেন, এখন ভালো একটা সময় এসেছে। শেষ লিস্টটাতে আমি তো কিভাবে নিতে পারছেন আপনারা? এখন আমি ম্যাডামের হাজিরা থেকে, ম্যাডামের বক্সিবাজার হাজিরা, সেখানে হাজিরা, যেদিন হাজিরা আমি সমস্ত লোকজন লেগিয়েছি, সেখান থেকে আমি অ্যারেস্ট হয়েছি। আমি সেখান থেকে অ্যারেস্ট হয়েছি, রিমান্ড হইতে আরম্ভ করে জেল হইতে 3-4 মাস কিছুই বাঁচছিল না। সেগুলো বলতে চাই না, বলতে চাই আমার মা নাই, আমার মা নাই। দেশবাসী, আপনারা সাংবাদিক, আপনারা নামাজে, আমি আমার ইয়ে করে বলবো না যে আমার মায়ের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ আমার মাকে জান্নাতবাসী করুক। আমরা তো করতে আসছি রাত্র 24 ঘন্টা শেষ হওয়ার পর থেকে জায়গায় জায়গায় কোরআন খতম করেছি। এখন খবরটা কিভাবে পেলেন? যে টিভির মাধ্যমে, ফেসবুকের খবর তো বিশ্বাস করি না। বিএনপি যখন বলছে যেখান থেকে ছেলেটাকে এখন নির্ধারণ করা হয়েছে, শিওর করা হয়েছে আমাদের বাদে, তখন আমি বলতে পারবো না আমি কোন বয়সে কি বয়সে বের হয়েছি, আমি নিজেও জানি না। আমার মেয়ে আছে, ছিলাম সেই অবস্থায় বের হয়ে আসছি। এখন আমরা যেটা বলবো সেটা তো হবে না, তবে অনুরোধ আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেখানে আছেন তার পাশে আমাদের ম্যাডামের দাফন এবং কবর ওখানে, এটা জনগণের দাবি, জনগণের দাবি। আমার মায়ের দেশের জন্য নিজের জীবন যখন দিয়েছে, শেষ করেছে, এই দাবি আমি মনে করি আমাদের নেতৃবৃন্দরা বর্তমান যিনি রয়েছেন দায়িত্বে, ডক্টর ইউনূস, ওনারা এটা ঠিক করে দিবে, এটা আমরা আশাবাদী যে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের পাশে ওনার যেন দাফনটা হয়। আপনারা দোয়া করবেন এই